হ্যালো সম্মানীয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন বলবো না, ব্যাপারটা হচ্ছে আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে আমি ভয়েস ওভার করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য সেই ভয়েসটা আমার হয়নি ভিডিওতে। তো সেই জন্যে আমি ক্ষমা প্রার্থী, এবং ওই ভিডিওটা আমি এখন শ্যুট করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ভিডিওটা। তো কিছু চেঞ্জ করেছি, যেমন তোমাদের যে কোয়ারিজগুলো ছিল, যে স্পেশাল এক্সিকিউটিভের জানা কিছু কথা, ঠিক আছে, এবং এরই সাথে স্পেশাল এক্সিকিউটিভ কবে তোমাদের রেজাল্ট দিবে, এবং তোমরা তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তোমরা কবে থেকে আরও নতুন ফর্ম ফিল আপ করতে পারবে, এবং কবে তোমাদের নতুন ভ্যাকেন্সি বের হবে স্পেশাল এক্সিকিউটিভের নিয়ে, এবং সেখানে আমি সব A to Z বলেছিলাম। তো কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য ভয়েস ওভার হয়নি। তো যাই হোক, সেটা আমি এখন একবার সকালে ভিডিও বানিয়ে দিচ্ছি, ওটা কারণ না দেখলেও চলবে। এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে, এবং শেয়ার করতে কেউ ভুলো না। এবং এখানে যে আপডেটগুলি নিয়ে কথা বলো, সেখানে কবে আসছে তোমাদের রেজাল্ট এবং কবে দেবে তোমাদের রেজাল্ট, তো এখন তোমাদের কোন পদ খোলা রয়েছে, এটা সব A to Z এই ভিডিওতে আমি আলোচনা করে তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি যে ভিডিওটা বানিয়েছিলাম কালকে, সেটা এই যে প্রথম থেকে বলছি, এই ভিডিওটা আমি 6 দিন নয় 7 দিন কার রাত্রে বানিয়েছিলাম, যেহেতু 6 দেখাচ্ছে, এটা 7 দিন হয়ে যাবে। 7 দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম। তো এখানে লেখা স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল রেজাল্ট, আমি A to Z এখানে তথ্য দিয়েছিলাম যে রেজাল্ট কবে আসবে, রেজাল্ট কবে দেওয়া হবে। তো এই ভিডিওতে আমার প্রায় মোটামুটিভাবে 52 থেকে 55 মতন কমেন্ট এসেছে। তো কমেন্টগুলো আমি পড়ে কি বলবো, খুবই খারাপ লেগেছিলো, এবং এরই সাথে কমেন্টগুলো আমি অ্যান্সার কাউকে দিইনি। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ডাইরেক্ট ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে প্রোভাইড করে বলে দেবো তোমাদের এত প্রবলেম কেন হচ্ছে, এরই সাথে তোমাদের এখন কি করা উচিত, এবং কেন তোমরা এরকম কমেন্ট করছো। তোমাদেরকে যেহেতু আমি বলে দিয়েছি যে তোমাদের এখন রেজাল্ট পাবলিশ হয়নি, কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো যে কমেন্টগুলো আমার চোখে লেগেছে, সেই কমেন্টগুলো আমি তুলে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কমেন্টে অ্যান্সার দিইনি, আমি জাস্ট ডাইরেক্ট তোমাদেরকে ভিডিও বানিয়ে সেই ভিডিওটি আমি প্রোভাইড করছি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাকে একজন ফার্স্টে কমেন্ট করেছিল যে ভুলভাল ইনফরমেশান দিয়ে জানাচ্ছেন, ঠিক আছে। ভুলভাল ইনফরমেশান যে টপিকটা উঠছে, দেখো ব্যাপারটা উঠছে ভুলভাল ইনফরমেশান আমি কিছু দিইনি। কারণ দেখো, আমি এখানে কোনো ডেট মেনশন করিনি, বা এখানে কোনো আমি ডেট দিয়ে দিইনি, বা এখানে কোনো আমি প্রতিশ্রুতি দিয়ে দিইনি যে কালকে আসছে, পরশু আসছে, আজকেই দিচ্ছে, 20 তারিখ দিচ্ছে, 25 তারিখ দিচ্ছে, এরকম কোনো কিছু আমি এখানে মেনশন করিনি। আমি জাস্ট বলেছি যে তোমাদের যে সরকার রয়েছে, তিনি নিজেও বলেছেন যে তোমাদের এক্সিকিউটিভের রেজাল্ট আসছে, তার কিছুদিন পর তোমাদের একটা ডেট উঠে এসেছিলো। সেই ডেটটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, এবং সেই ডেটটায় তোমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়া হয়নি। তারপর আবার মুক্ত মঞ্চে, অর্থাৎ তোমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজে বললেন যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আমরা খুব তাড়াতাড়ি ছাড়বো, এটা বলেছিল। এটা বলার পর তোমাদের যে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা রয়েছে, সেখান থেকে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভদের নেওয়া হবে। এটা একটা খুশির খবর তোমাদেরকে বলেছিল, ঠিক আছে। তো এই টপিকটা উঠে এসেছিলো, এবং এরই সাথে তোমাদের যে রয়েছে আরেকজন, তিনিও বললেন যে স্পেশাল এক্সিকিউটিভের খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তো কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য তোমাদের দেওয়া হয়নি, এবং কিছু কাজ বাকি আছে এখনও পর্যন্ত, সরকারের কিছু প্রসেস বাকি আছে, টেকনিক্যালি গভর্নমেন্টের কিছু রুল বাকি আছে, সেই জন্য এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ করানো হয়নি, মেরিট লিস্ট পাবলিশ করানো হয়নি, সেই জন্য বাকি আছে। তো আমি এটাই তোমাদেরকে ভিডিও বানিয়ে বলি যে এখনও পর্যন্ত কোনো পাবলিশ হয়নি, তোমরা ওয়েট করো, রেজাল্ট খুব শীঘ্রই চলে আসবে। এটা যদি ভুলভাল ইনফরমেশান থেকে, তাহলে এটা আমার কিছু করার নেই। কারণ আমি এখানে তোমাদেরকে কোনো ডেট মেনশন করে বলিনি বা কিছু বলিনি, আমি জাস্ট তোমাদেরকে বলেছি ওয়েট করো, রেজাল্ট তোমাদের ঠিক পাবলিশ হয়ে যাবে, এবং কিছুদিনের ভিতরেই পাবলিশ হবে। কারণ যেহেতু মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন মুক্ত মঞ্চে যে রেজাল্ট পাবলিশ হবে, ওই জন্য বলছি ওয়েট করো, রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এটা কোনো খারাপ কথা না। তো নেক্সট কমেন্ট যে বলছে যে এই দাদা যে কথাটা বলেছিল, দুটো কমেন্ট, এই দাদা যে কথাটা বলেছে কি যে কত আশা করে আছি দাদা এই মাসে দিবে। তো ব্যাপারটা হচ্ছে আমিও খুবই খারাপ এই কমেন্টটা জন্য আমি এই ভিডিওটা বানানো, আমার মেন মাকসাদ এই কমেন্টটা। কারণ এই কমেন্টটাতে আমাকে অনেক ইমোশনালিভাবে অনেকটা ভিতর থেকে টাচ করেছে। কারণ ব্যাপারটা হচ্ছে নিজে লিখেছেন যে বহুত কষ্ট করে আছি, ঠিক আছে, কষ্ট করে আছি, এই রেজাল্টটা এই মাসে দেওয়ার
দিলে খুব ভালো হতো। তো ব্যাপারটা হচ্ছে দেখো দাদা, আমি তোমার উদ্দেশ্যে বলছি আর কি বলছি, এই মাসে কি দিবেন না দাদা? তো দেখো দাদা, আমি তোমাকে যে কথাটা বলছি, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে রেজাল্ট এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু আপডেট আসেনি, এবং আমিও সেইটা নিয়ে ভিডিও বানিয়েছি এবং বলেওছি বারবার তোমাদের সবাইকে যে এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু আপডেট আসেনি। জাস্ট উঠে এসেছে পুজোর আগে, এখনও পর্যন্ত সবাই বলছে ঠিক আছে পুজোর আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার ঘটনা রয়েছে, ঠিক আছে। কিন্তু একজন কমেন্ট করেছে, সেটা আমি বলবো উনি কি লিখেছেন, ঠিক আছে। এবং পুজোর আগে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কী হয়। পুজোর আগে যদি চলে আসে তাহলে খুবই ভালো, যদি না আসে তাহলে তো কিছু করার নেই। ওয়েট করা ছাড়া তোমাদের কোনো হাতে কোনো কিছু নেই। ওয়েট করো, ওয়েট করলে হয়তো রেজাল্ট চলে আসবে, কারণ সবুর কা ফল মিঠা হয়, এটা তো সবাই জানো তোমরা, যে ওয়েট করলে নিশ্চয় হবে। এবং এরই সাথে তোমরা যদি ওয়েট না করতে পারছো, অন্য কিছু ট্রাই করো, অন্য জব রয়েছে। একটা ভ্যাকেন্সি নিয়ে পড়ে থাকলে হবে না, নানা রকম ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, নানা রকম ভ্যাকেন্সি রয়েছে, করে যাও, ঠিক পেয়ে যাবে, ঠিক আছে দাদা। তাহলে আমি তোমাকে যে কথাটা বললাম মনে রাখবে, তোমরা অন্য কিছু ভ্যাকেন্সি নিয়ে ট্রাই করতে পারো, যখন রেজাল্ট পাবলিশ হবে তখন খুবই ভালো হলে। এরপর ইনি কি বলছেন, ইনি আমার সাবস্ক্রাইবার, ওই জন্য এনার কমেন্টটা আমি তুলেছি। তো বলছে খালি ঠিক আছে কথা আর কি কইছে ভাই তুমি মিনিস্টার নয়। দেখো ব্যাপারটা হচ্ছে আমি কোনো কীরকম কিছু নয়, আমি জাস্ট একটা তোমাদের মতনই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, এবং আমার কাজ তোমাদেরকে আপডেট দেওয়া, কোনো ভুলভাল আপডেট দেওয়া নয়, অ্যাকুরেট যে আপডেট পাই সেই আপডেটে আমি দিই, ঠিক আছে। ফোন থেকে নানা রকম জায়গা থেকে আমি যা আপডেট পেয়ে থাকি আমি সেই আপডেটে তোমাদেরকে দিই। আমি কোনো মিনিস্টার কিছু নই, ঠিক আছে। তোমাদের যে মিনিস্টার যে আপডেট দিবে আমি সেই আপডেটটি ভালো করে তোমাদের সামনে তুলে ধরবো, এবং এটাই হচ্ছে আমার কাজ। এটাই আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে নানা রকম আপডেট, নানা রকম জব রিলেটেড, নানা রকম জবের ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া থেকে যেসব ভ্যাকেন্সি বের হচ্ছে, ক্রাইটেরিয়া কীভাবে তোমরা আবেদন করবে, কীভাবে অ্যাপ্লাই করবে, প্রসেস ফুল A to Z এই চ্যানেলে পেয়ে যাবে। সেই জন্য বলছি চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো রাখবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো আরেকজন লিখছে কি স্পেশাল এক্সিকিউটিভের এই মাসে দেবে না, এডিসি ভোটের জন্য ক্ষতি হবে। তো দেখো দাদা, তুমি তোমার কমেন্টটা আমি পড়েছি আগেও, আমি তো এই কমেন্টটা আমি ভেবেছিলাম যে এটা হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে এডিসি ভোট আমার এখনও পর্যন্ত জানা নেই যে ক্ষতি হতে পারে তুমি যে কথাটা বলেছো। কারণ ব্যাপারটা হচ্ছে সামনে ভোট আসছে, ভোটের আগে হয়তো রেজাল্ট হতে পারে পাবলিশ, কারণ ব্যাপারটা হচ্ছে ভোটে পুলিশ এর খুবই দরকার, ঠিক আছে, পুলিশের খুবই দরকার ভোটে, ঠিক আছে। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা ওয়েট করো, এবং এডিসি ভোট হতে পারে যদি তখন রেজাল্ট না পাবলিশ হয় কোনো কারণের জন্য, টেকনিক্যালি হয়তো ভোটের পরেও দিতে পারে, কিন্তু এখনও পর্যন্ত আমার এই বিষয়টা নিয়ে কিছু জানা নেই, ওই জন্য এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, এবং এই বিষয়টা আমার কিচ্ছু জানা নেই সত্যি বলতে, সেই জন্য এই বিষয়টা আমি কিছু বলছি না। আর এডিসি ভোট তুমি যে কথাটা বললে হয়তো হতে পারে এডিসি ভোটের আগে বা ভোটের পরে, যখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, সেটা নিয়ে কোনো টেনশন কিছু নেই। কি বলছে, ভাই না দিলে শুধু ভিডিও বানিও না। দেখো সবথেকে বড় ব্যাপার হচ্ছে তুমি যে কথাটা বলেছো, ভাই না দিলে শুধু ভিডিও বানিও না, তো এটা হচ্ছে আমার বলার বক্তব্য হচ্ছে একটাই, যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে তুমি যে কথাটা বললে ঠিক আছে, কিন্তু আমি যে কথাটা বলছি ব্যাপারটা হচ্ছে তুমি যে কথাটা বলেছো, এবং এই সাথে শুধু ব্যাপারটা এটা হচ্ছে তোমাদের নিজেদেরকে আমি বুঝাচ্ছি যে আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিই, ভিডিওর লাস্টে আমি একটা কথা বলি, সেটা তোমরা হয়তো যে ভিডিওটা ফুল দেখো সেই বুঝতে পারবে, যে ভিডিও লাস্টে আমি একটাই বলি যে একটার পেছনে কেউ কোনো দিন পড়ে থেকো না, নতুন ভিডিও দেখো, কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, কীভাবে আবেদন হচ্ছে, কোন পোস্ট কী রয়েছে, কিভাবে আমি আবেদন করতে পারবো, ঠিক আছে। তোমরা আমার ভিডিও দেখতে হবে তার কোনো মানে নেই, ইউটিউবে নানা রকম ভিডিও রয়েছে, ঠিক আছে, নানা রকম ভ্যাকেন্সি বের হচ্ছে, তোমরা সেখান থেকে ট্রাই করতে পারো সেই ভ্যাকেন্সিগুলো। এবং এই স্পেশাল এক্সিকিউটিভে যখন রেজাল্ট দিবে, এখন তো যেহেতু ব্যাপারটা হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ করানো হয়নি, তো যখন পাবলিশ করানো হবে হয়তো তোমার নাম তুমি ওখানে নথিভুক্ত পাবে, আমি আশা করছি যেমন তুমি পেয়ে যাও। কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো রকম আপডেট আসেনি, তো এখন তোমার করণীয় কি, হয়তো তুমি যদি প্রাইভেট জব করো অবশ্যই করতে পারো, তার পাশাপাশি তুমি সরকারি জবের জন্য তৈরি করতে পারো, এবং যদি চাইছো যে কীভাবে ভ্যাকেন্সি কখন কী বেরোচ্ছে না হচ্ছে, কীভাবে খবর পাবো, তার জন্য আমি আছি, আমার চ্যানেলটা তুমি ফলো রাখতে পারো। তুমি আমার চ্যানেল যদি নাও ফলো রাখো, অন্য কারো ইউটিউবার চ্যানেল ফলো রাখতে পারো, সেখান থেকেও তুমি নানা রকম সুযোগ সুবিধা পেয়ে যাবে, এবং ফর্ম ফিল আপের A to Z সেখানেও তুমি পেয়ে যেতে পারো। আর আমার ভিডিও বানানোর একটাই, যেমন না তোমরা ডিমোটিভেট হয়ে যাও যে এখনও পর্যন্ত 3 বছর হতে যাচ্ছে, এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি, এটা তোমাদের যেমন না ডিমোটিভেট না হয়ে যাও, সেই জন্য আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে মোটিভেট করে রাখি, এবং লাস্টে একটাই কথা বলি যে অন্য ভ্যাকেন্সির জন্য ট্রাই করো, একটার জন্য এতক্ষণ পড়ে থাকো না, কারণ তোমাদের লাইফ পড়ে আছে এবং এজ পেরাচ্ছে, এজ পেরিয়ে গেলে তোমরা সেই পোস্ট এবং সেই ভ্যাকেন্সির জন্য এলিজিবল হতে পারবে না। সেই জন্য বলি আমি সবার ভিডিওর লাস্টে যে অন্য কিছুর জন্য তোমরা ট্রাই করতে পারো।
তো নেক্সট কমেন্ট কি বলছে, এই যে ফালতু ভিডিও বানানো কিছু না জানে না কি একটা 100বার কি কথা শুনিয়ে মনে হচ্ছে আমি আবার তোলাতে। তো দেখো সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটাই কথা বারবার তোমাদেরকে বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে তোমরা আমাকে একটাই কমেন্ট বারবার বলছো, সেই জন্যেই আমি একটাই কথা বারবার তোমাদেরকে বলছি যে একটার পেছনে কোনোদিন পড়ে থেকো না, নতুন কিছু ট্রাই করো। যখন মেরিট লিস্ট পাবলিশ হবে তখন হবে, এখন তোমাদের দেখার কোনো দরকার নেই। সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, কেউ রিচ ফ্যামিলি লয়, কেউ মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে না, ঠিক আছে। সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে এবং আমিও করি, ঠিক আছে। এবং আমিও অনেক রকম জবের জন্য ট্রাই করছি এখনও পর্যন্ত, সরকারি, গভর্নমেন্ট, প্রাইভেট, যে কোনো জব, আমি কোনো কিছু ছাড়ি না, সব কিছু ফর্ম ফিল আপ আমি করি, ঠিক আছে। এবং আমিও করি, আমিও তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করি, যাতে তোমরাও ওই ফর্মগুলি, ভিডিওগুলি ফিল আপ করে তোমরা সেই ভ্যাকেন্সির জন্য এলিজিবল হও এবং সেই জবটি পাও, ফ্যামিলিকে খুশি রাখতে পারো, নিজের খুশি রাখতে পারো নিজেকে, সেই জন্য আমিও করি। এবং এটা আমি কাউকে বলি না, তাও আমি তোমাদেরকে আজকে বললাম। যাই হোক, তোমরা ফর্ম নতুন নতুন যে পাবলিশ হচ্ছে সেই ফর্মগুলো তোমরা চেক করতে পারো এবং নতুন নতুন ফর্মে অ্যাপ্লাই করতে পারো, তাতে তোমাদেরই খুব ভালো হবে। এই মাসে বলা হয় এই মাসে লাস্ট সপ্তাহে হলো না, আগামী মাসে কেন ভাই কেন, কতটা দরকার চাকরিটা? দাদা আমি তোমার জন্য খুবই খারাপ লাগছে, কারণ ব্যাপারটা হচ্ছে আমি তোমার কথাটা অ্যাগ্রি আছি, কারণ একটা চাকরি একটা মানুষের ফ্যামিলিকে খুবই একটা দিনের আলোর মতন দেখায়। তো সবদিকে বড় ব্যাপার হচ্ছে সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকে, সবাই গরিব মানুষ, কেউ খেতে পায় কেউ খেতে পায় না, ঠিক আছে। সবাই খুব কষ্ট করে জীবনযাপন চালাচ্ছে, এক দিনে 100 কি 150 টাকা রোজগার করতে মানুষের মানে ঘাম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এরই সাথে তুমি যে কমেন্টটা লিখেছো সেটা আমি অ্যাগ্রি আছি, কিন্তু তুমি যে বলছো না যে কেন কেন, এটা ব্যাপারটা হচ্ছে আমি কিছু নই, সবদিকে বড় ব্যাপার হচ্ছে আমি কিছু নই, সবদিকে ব্যাপারটা হচ্ছে তোমাকে কিছু করতে হবে। আমার ভিডিওটা তুমি দেখে এসেছো, আমার ভিডিওটা দেখেছো, মানে এই নয় যে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে ভিডিওটা বানিয়ে বলছি। এবং তোমরা ট্রাই করো, তোমাদেরকে আমি ভিডিও লাস্টে বারবার বলি যে দেখো একটা ভিডিওতে পড়ে থেকো না, একটা কিছুতে তোমরা নতুন নতুন কিছু ট্রাই করো। আমি ভিডিও ফার্স্টও বলেছি, আর কতটা দরকার চাকরিটা এটা আমিও জানি। এবারে সবদিকে বড় ব্যাপার হচ্ছে ভাগ্য, কপালে যদি সরকারি চাকরি না থাকে তাহলে পাওয়া যায় না, কিন্তু একটা জিনিসে পাওয়া যায়, সেটা হচ্ছে মেহনত। তোমরা যদি সঠিক নিয়মে সঠিক তরিকায় যদি খাটতে পারো তাহলে অবশ্যই তোমরা সরকারি জব পেয়ে যাবে। আমিও প্রায় অনেক বছর ধরে খাটছি সরকারি জবের জন্য, আর্মিতে গেছি, কত জায়গাতে ফর্ম ফিল আপ করেছি, কোনো কিছু হয়নি এখনও পর্যন্ত আমি বেকার। সবদিকে বড় টপিক হচ্ছে এইটা, কিন্তু এই নয় যে আমি ধৈর্য ছেড়ে দেবো, আমি আর্মিতে চান্স পাইনি বলে আমি আর কিছু করব না, এরকম মাইন্ডসেট রাখলে কোনো দিন আগানো যায় না, এরকম মাইন্ডসেট রাখলে কোনো দিন একই পথে চলা যায় না। সেই জন্যে নতুন কিছু ট্রাই করতে হবে, যেটা হচ্ছে না সেটাকে রাখতে হবে সাইডে, অন্য কিছু ট্রাই করতে হবে, যেটা আমার হচ্ছে না সেটার থেকে আরও দ্বিগুণ কিছু ভাবতে হবে, ওর থেকে আপার লেভেল ভাবতে হবে। সবসময় নিচু ভাবানো চলবে না, সবসময় উঁচু লেভেলে ভাবতে হবে যে আমি আইপিএস হব, আমি ইউপিএসসি ক্র্যাক করব। ইউপিএসসি তোমার যেরকমই মাইন্ডসেট হয়ে যাবে তখনই ইউপিএসসির নিচে যে পোস্ট রয়েছে সেগুলো তোমার বাহাতের খেল, যখন তখন তোমরা ক্র্যাক করে সেই চাকরিটি পেয়ে যাবে। সেই জন্য সবসময় উপর লেভেলে ভাবতে হবে। তো যাই হোক দাদা, আমি আশা করছি, ঠিক আছে, আমি প্রার্থনাও করছি যেমন তুমি এই জবটি পেয়ে যাও। তুমি অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে হয়তো ফর্ম ফিল আপ করেছিলে, এবং আমি চাইছি যেমন তুমি এই জবটি পেয়ে যাও। ভগবান এখানে আমার এটাই রিকোয়েস্ট যে তুমি এই জবটি তোমার মেরিট লিস্টে যেমন তুমি তোমার নাম পেয়ে যাও যখন তোমার মেরিট লিস্ট পাবলিশ হবে। পুজোর পরে কি বলা হবে, দেখো সবথেকে বড় ব্যাপারে পুজো এখন প্রায় 1.5-2 মাস মতো দেরি আছে। 1.5-2 মাস অনেক টাইম, মানুষ 1 সেকেন্ডে মারা যেতে পারে, 1.5-2 মাস তো অনেক টাইম। তাই তুমি মাস গুনতে যেও না, তুমি তোমার নিজের লাইফের দিকে ফোকাস করো, তোমার কেরিয়ারের দিকে ফোকাস করো। এটা হচ্ছে না, অন্য কিছু ট্রাই করো। মেরিট লিস্ট যখন বেরোবে তোমরা পরীক্ষা দিতে যে তোমাদের কাজ খাতাম, তোমরা অন্য কিছু ট্রাই করো। এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে 30-35 বয়স, এখন নানা রকম ভ্যাকেন্সি রয়েছে। আমার ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবে, কত 18 থেকে 35, 18 30, 18 থেকে 40 বছর বয়সে যে সময় ছেলে মেয়ে রয়েছে সবাই আবেদন করতে পারে, এরকম ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। দেখো, চেষ্টা করো, ট্রাই করো, নেভার গিভ আপ, ঠিক আছে, ট্রাই করো, অবশ্যই পেয়ে যাবে। আপডেট না থাকলে কোনো তুমি নিউজ বানাও। দেখো, এটা আমি ভিডিও শুরুতে বললাম, বারবার একটা জিনিস বললে খিচুড়ির মতন ঘাটা হয়ে যাচ্ছে। তো যেটার জন্য বলেছি সেটা তোমাদেরকে মোটিভেট রাখা, এবং তোমরা যাতে না ডিমোটিভেট হয়ে যাও, সেই জন্য আমি প্রায়
3 দিন ছাড়া ছাড়া আমি একটা ভিডিও ছাড়ি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। এবং এটা ছাড়ার আমার একটাই বক্তব্য যে তোমরা অন্য কিছু ট্রাই করো এবং অন্য কিছুর জন্য খাটো, প্রিপারেশন না ভালো হবে এবং সেই ভ্যাকেন্সিটা তোমাদের যেমন এলিজিবল হয়ে যাবে সেই ভ্যাকেন্সিটা ক্র্যাক করার মতন ক্ষমতা রাখো। আমার ভিডিও বানানোর মাকসাদ এইটাই, আর কোনো কিছু সেরকম কিছু নয়। এরপর কি বলছে 2027 অক্টোবর ফার্স্ট উইকে রেজাল্ট পাবলিশ হবে। দেখো সবথেকে বড়ো, তুমি যে কমেন্টটা লিখেছো এটা কোনো দিনই সম্ভব হবে না, কারণ এখন যেহেতু 3 বছর পেরিয়ে গেছে। কিছুদিন আগে তোমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রেজাল্ট পাবলিশ হবে, হয়তো 1 মাস কি 1.5 মাস পেরালো বলা হয়েছে, এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু আপডেট আসেনি। তো এখন ভাবা যাচ্ছে একটা ডেট, সেই ডেটটা আমি এখন বলতে পারছি না, কারণ সবথেকে বড় ব্যাপার আমিও জানিনি সেই ডেটটা কখন বটে এবং সরকার কি করতে চাইছে সেটাও আমি ঠিক জানি না। এবং হয়তো তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে, পুজোর আগে হতে পারে, কিন্তু এডিসি ভোট রয়েছে যেটা বললো একজন কমেন্ট করেছিল আমাকে, এডিসি ভোটের জন্য হয়তো তোমাদের রেজাল্ট পাবলিশ পেছোতে পারে। যাই হোক, আমি যেটা ভাবলাম ভোটের জন্য পুলিশের খুবই সিকিউরিটি দরকার হয়, পুলিশকে সিকিউরিটিতে দেওয়া হয়, তো সেই জন্য পুলিশের একটা নানারকম দরকার এবং এটাতে প্রায় 6,500 মতন পোস্ট রয়েছে। আশা করা যাবে ভোটের আগেও হতে পারে, ভোটের পরও হতে পারে, দেখা যাক কী হয়। তুমিও সেখানে, আমিও যেখানে। আরও এইগুলো দিয়ে লাভ হবে না, আর কত বোকা বানানোর জন্য ভিডিও দেবে। দেখো, আমি বোকা বানানোর জন্য কাউকে ভিডিও বানাই না, আমার বোকা বানিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে না? আমি নিজেকে কোনো দিন বোকা বানাই। দেখো, আমার ভিডিওটা বানিয়ে আমি কাকে বোকা বানাবো? সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইটা, আমি কাউকে বোকা বানাচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে বলছি তোমরা অন্য কিছুর জন্য ট্রাই করো, নতুন নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলোর জন্য ট্রাই করো, ভালো করে প্রিপারেশন নাও এবং একটা জব তোমরা নিয়ে নাও। আমার বলার বক্তব্য হচ্ছে এটা। তোমরা এই স্পেশাল এক্সিকিউটিভ যখন মেরিট লিস্ট বেরোবে তখন মেরিট লিস্ট বেরোবে, এখন তো বেরোচ্ছে না, যখন বেরোবে তখন দেখা যাবে। এখন কেন তোমরা এত অপেক্ষা করে বসে আছো? যখন বের হবে তখন তো তোমরা দেখতেই পাবে না, তাহলে অন্য কিছুর জন্য ট্রাই করো। বারবার বলছি তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো না। তো যাই হোক, আর কিছু নেই, আমার বলার বক্তব্য এটাই যে এগেন নেভার গিভ আপ। কেউ ডিমোটিভেট হয় না, মোটিভেট রেখে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও এবং নানা রকম ভ্যাকেন্সির জন্য ট্রাই করো। একটা হচ্ছে না, আরেকটা নাও, পরীক্ষা দাও, প্রিপারেশন নাও ভালোভাবে, 1 মাস 2 মাস খাটো এবং ক্র্যাক করে নাও সেই জব ক্র্যাক করলে তোমাদের পরিবারেরও খুবই ভালো লাগবে এবং তোমাদের নিজেরও খারাপ, নিজের একটা আলাদা পেহচান আসবে, নিজের একটা আলাদা গ্রো আসবে। তো যাই হোক, আমার বলার বক্তব্য এটা। আমি একটা ভিডিওটা বানিয়েছিলাম কাল রাত্রেবেলায়, কিন্তু সেইটা ভয়েস হয়তো কিছু প্রবলেমের জন্য ভয়েস দেওয়া হয়নি। ভয়েস দিয়েছি কিন্তু কিছু প্রবলেমের জন্য ভয়েসটা হয়নি এবং আমি এটা চেক করিনি, আমি সকালবেলা পোস্ট করে দিয়েছি। তো যেহেতু ওটা অনেক কষ্ট করে পোস্ট করানো হয়েছে, ভিডিওটা বানিয়েছি, সেই জন্য ডিলিট করি নাই। যাই হোক, আমি ওই ভিডিওটা তোমরা যদি দেখছো, দেখার দরকার নেই, এই ভিডিওটা আমি বানিয়ে দিলাম। এই ভিডিওটা তোমরা দেখলে হয়তো তোমাদের অনেকটা ক্লিয়ারিটি তোমরা পেয়ে যাবে এবং এই ভিডিওতে অনেক কিছু বলা রয়েছে এবং যে কমেন্ট করেছো সেই কমেন্টগুলোর অ্যান্সার এই ভিডিওতেও আমি দিয়েছি। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখে পুরোটাই তোমরা ক্লিয়ার হয়ে যাও এবং এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি, রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে স্পেশাল এক্সিকিউটিভের। তো যাই হোক, আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন নিয়ে যাবে। প্রিপারেশন নিতে কেউ নেগলেন্সি করো না, ঠিক আছে? প্রিপারেশন নিয়ে যাও এবং ফ্যামিলিকে দেখো, নিজেকে দেখো। যাই হোক, আজকের ভিডিওটাকে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।